নমস্কার বন্ধুরা, আপনারা জানেন বিজেপি দল কিন্তু পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। তো বিজেপি সরকার কিন্তু ঘোষণা করেছিল যে বিজেপি দল যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মহিলারা প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন, যুবকেরাও প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে আপনারা 1,20,000 টাকা করে পেতেন, এবার বাড়ি তৈরি করার জন্য কিন্তু 3 লক্ষ টাকা করে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে। সেই সঙ্গে বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যে বছরে 6,000 টাকা করে পেতেন সেটা বাড়িয়ে কিন্তু প্রত্যেক বছরে 9,000 টাকা করে আপনারা আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলি কি কি তা এই ভিডিওটিতে আলোচনা করব। এবং বন্ধুরা, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি দল কোন কোন কর্মসূচি গ্রহণ করবেন সেজন্য কিন্তু ভরসার শপথে ওনারা ঘোষণা করেছেন। তো এসব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দল ক্ষমতায় আসার পরে কি কি আর্থিক সহায়তা আপনারা পেতে চলেছেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কি কি উন্নয়ন গ্রহণ হবে এজন্য ভরসার শপথে কি কি বলা হয়েছিল। তো বন্ধুরা দেখুন, প্রথমে কিন্তু বলা হয়েছে ভরসার শপথে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, অনুপ্রবেশ রুখতে সরকার গঠন হওয়ার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান করা হবে। অর্থাৎ বন্ধুরা, বাংলাদেশ ও ভারত সীমান্তে যে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু 45 দিনের মধ্যে, অর্থাৎ সরকার গঠনের 45 দিনের মধ্যে সেটা কিন্তু সমাধান করা হবে। তারপরে দেখুন বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সুনিশ্চিতভাবে মহার্ঘ ভাতা পাবেন এবং সপ্তম বেতন কমিশন চালু করা হবে। তারপরে দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করা হবে এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন করা হবে। তারপরে তৃণমূলের 15 বছরের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সিন্ডিকেট রাজ এবং কাটমানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে, মহিলারা প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা পাবেন এবং নারী সশক্তিকরণের ফলে 75 লক্ষ নারী হবেন লাখপতি দিদি। সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ থাকবে। অর্থাৎ বন্ধুরা, সরকার গঠনের পরে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা প্রত্যেক মাসে কিন্তু প্রতিটি মহিলা প্রত্যেক মাসে ব্যাংকে কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন এবং সেই সঙ্গে সরকারি চাকরিতে কিন্তু নারীদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। তারপর দেখুন, রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। অর্থাৎ বন্ধুরা, মহিলাদের কাছ থেকে সরকারি বাসে যাতায়াতের সময় আর কোনো বাস ভাড়া নেওয়া হবে না। তারপরে দেখুন, শপথে বলা হয়েছিল, স্নাতকে ভর্তি হওয়ার সময় ছাত্রীদের এককালীন 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ বন্ধুরা, মেয়েরা যখন এইচএস পাস করার পরে স্নাতক স্তরে ভর্তি হবে, তো কলেজে যখন স্নাতকে ভর্তি হবে, অনার্স নিয়ে তারা পড়বে, তখন এককালীন কিন্তু সরকার থেকে 50,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। তারপরে বলা হয়েছে দেখুন, গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। তো গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু 21,000 টাকার আর্থিক সহায়তা এককালীন প্রদান করা হবে। এবং বন্ধুরা, তারপরে দেখুন বলা হয়েছে, মহিলা সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি হবে। রাজ্য পুলিশ বাহিনীতে 2টি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। তারপরে দেখুন, সিঙ্গুরে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হলদিয়া বন্দর ব্লু ইকোনমির মেরুদণ্ড হয়ে উঠবে এবং এক নতুন জাতীয় সড়কের মাধ্যমে দার্জিলিং ও সুন্দরবনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। তো বন্ধুরা, তারপরে দেখুন ভরসার শপথে আরো বলা হয়েছে, মাইক্রো ফিন্যান্স সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে অপারগ ব্যক্তিদের 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ মাইক্রো ফিন্যান্স থেকে যে সমস্ত ব্যক্তিরা ঋণ নিয়েছেন কিন্তু ঋণ শোধ করতে পারছেন না, আপনাদের জন্য কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে যাতে আপনারা ঋণ শোধ করতে পারেন। তো তারপর দেখুন আরো বলা হয়েছে, 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান হবে। 2026-এর ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং যুবকদের প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে আপনারা যে 1,500 টাকা করে পেতেন এর আগে, সেটা তো বন্ধ হয়ে গেছে। তো এবার থেকে যুবকেরা প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ বেকার যে যুবকেরা রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সেটা কবে হবে তা কিন্তু সরকার গঠনের পরে, সরকারি যে নোটিফিকেশন আসার পরে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, তারপরে দেখুন, স্টার্ট আপের জন্য 5 লক্ষ যুবকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তো ব্যবসার জন্য কিন্তু 5 লক্ষ যুবকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো বন্ধুরা, এটা কিন্তু ঋণ হিসাবে দেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আপনারা যে
6,000 টাকা করে বছরে পেতেন, 3টি পিরিয়ডে দেওয়া হয়, বছরে 3টি কিস্তিতে দেওয়া হতো, 2,000 টাকা করে, 2 3 6,000 টাকা। এবার কিন্তু আপনারা 3,000 টাকা করে প্রত্যেক কিস্তিতে পাবেন, অর্থাৎ বছরে কিন্তু 9,000 টাকা করে পিএম কিষাণ প্রকল্পে পেয়ে যাবেন। তো তারপর দেখুন বন্ধুরা, বলা হয়েছে ধান, আলু ও আম চাষের জন্য সাহায্য করা হবে এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে 3,100 টাকা করা হবে। তারপরে আরো বলা হয়েছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে এবং রাজ্যকে প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে। আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের অধিবাসী কিন্তু প্রতিটি পরিবার কিন্তু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন চিকিৎসার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু অন্যান্য রাজ্যে আপনারা যখন চিকিৎসার জন্য যাবেন, সেখানে কিন্তু আয়ুষ্মান এই প্রকল্পের মাধ্যমে আপনারা 5 লক্ষ টাকা করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবেন। তারপরে দেখুন বলা হয়েছে ধর্মীয় পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্যে তৈরি হবে শক্তিপীঠ সার্কিট ও শ্রী চৈতন্য মহাপ্রভু সার্কিট। একটি বন্দে মাতরম সংগ্রহশালা গড়ে তোলা হবে এবং কলকাতা পাবে ইউনেস্কো লিভিং হেরিটেজ সিটির তকমা। উত্তরবঙ্গে স্থাপন করা হবে এইমস, আইআইটি এবং আইআইএম। জরাজীর্ণ ও পুরনো চা বাগানগুলিকে চাঙ্গা করতে পুনরোপণ প্রকল্প গ্রহণ করা হবে। এবং তারপরে আরো বলা হয়েছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তো বন্ধুরা, এগুলি প্রধানত বিজেপির মুখ্য সংকল্প ছিল, যেগুলি ভরসার শপথে কিন্তু পশ্চিমবঙ্গে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে কিন্তু এগুলি উনারা বাস্তবায়িত করবেন, এইভাবে কিন্তু শপথ গ্রহণ করেছিলেন। তো এবার পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি দল সরকার গঠন করতে চলেছে। তো এবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা প্রত্যেক মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন এবং যুবকেরা প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ বেকার যে যুবকেরা রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কিন্তু আপনারা যে 6,000 টাকা করে প্রত্যেক বছরে পেতেন, আপনারা সেটা কিন্তু পাবেন কত, প্রত্যেক বছরে 9,000 টাকা করে। তো এছাড়াও বন্ধুরা আরো কিন্তু বলা হয়েছে আপনারা যে বাড়ি তৈরি করার জন্য এর আগে 1,20,000 টাকা করে পেতেন, প্রত্যেক উপভোক্তা কিন্তু এবার বাড়ি তৈরি করার জন্য 3 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এককালীন পেয়ে যাবেন। তো সেই সঙ্গে বন্ধুরা আরো যে সমস্ত প্রকল্পগুলি আর্থিক সহায়তাগুলি রয়েছে সেগুলো আপনাদের জানালাম। এবং এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সার্বিকভাবে কিন্তু বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হবে, যেটা বিজেপি সংকল্প গ্রহণ করেছে আপনাদের জানালাম। এছাড়াও আরো বিভিন্নভাবে কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বিজেপি সরকারের মাধ্যমে। তো বন্ধুরা, এবার আপনাদের মনে একটি প্রশ্ন, যেটা যে এই প্রকল্পগুলি কবে থেকে চালু হবে, অর্থাৎ এই যে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3,000 টাকা করে বা যুবকরা যে বেকার যুবকেরা প্রত্যেক মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন, এটা কবে থেকে চালু হবে? তো বন্ধুরা দেখুন, এবার কিন্তু সরকার গঠন হবে, সরকার গঠনের পরে কিন্তু বাজেট পেশ হবে। তো বাজেট পেশ হওয়ার পরে কিন্তু যে কোন খাতে কত টাকা বরাদ্দ হবে সেটা বাজেটে কিন্তু ঘোষণা হবে, তারপরে কিন্তু সরকার থেকে আপডেট চলে আসবে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে মে মাসেই কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের অধীনে যে কিভাবে আপনারা টাকা পাবেন, আপনাদের পুনরায় আপনাদের যুবসাথী প্রকল্পের জন্য বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি আপনাদের যে ডেটা আগে থেকে রয়েছে সেই অনুযায়ী আপনাদের টাকা ছাড়াবে, এই সমস্ত বিষয় কিন্তু এই মাসের মধ্যে আপনারা নোটিফিকেশন বা আপডেট পেতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।